আমরা এতক্ষণ স্বজন সুজনী যে দলটি আছে এই দলটির পালাটিয়া গান এতক্ষণ আমরা দেখছিলাম। পালাটিয়া গান সত্যি উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোকসংস্কৃতির একটি অঙ্গ। এই পালাটিয়া গানটি সত্যিই হারিয়ে গেছিল। এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক জায়গায় এখনও কিন্তু এমন কিছু লুপ্তপ্রায় লোকসংস্কৃতিগুলো আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা এখনও জানি না। আমরা চেষ্টা করছি আমাদের সিসিএন চ্যানেলের মধ্য দিয়ে এই সমস্ত লুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে তুলে ধরবার। আমরা এখন যে পালাটিয়া গানটি দেখলাম একটু জিজ্ঞেস করি, এই যে পালাটিয়া গানটি আপনারা করলেন তো এটা আপনাদের অঞ্চলে আপনি কোথায় থাকেন? তারবান্দা। তো ওই অঞ্চলে এই পালাটিয়া গানটা কি নিয়মিত হয়? হয়। আচ্ছা, আপনারা কীরকমভাবে করেন পালাটিয়া গানটা, মানে একটু এর বৈশিষ্ট্যটা কি বলুন তো? এটা পালাটিয়া রাজবংশী পালাটিয়া পাঁচালি গান বলে, এটা দল একটা নাটকের মতন হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা পালাটিয়া গান, তাই তো? এবং এটা রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যেই বিশেষ করে হয়। আচ্ছা, এই গানের মধ্য দিয়ে আপনারা কি প্রকাশ করেন, মানে সমস্ত বিষয়ের উপরেই কি হয় এই পালাটিয়া গান? হ্যাঁ, সমস্ত বিষয়ে হয়, নাচ হয়, তার মধ্যে নিজের ব্যক্তিগত একটা গান হয়। আচ্ছা, মানে পরিবার কেন্দ্রিক সব কিছু হয়, মানে পরিবার কেন্দ্রিক বিষয়গুলো আপনারা তুলে ধরেন এই পালাটিয়া গানের মধ্য দিয়ে, তাই তো? আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম, খুব ভালো লাগলো। আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন এপিসোডে উত্তরবঙ্গের যে সমস্ত লুপ্তপ্রায় লোকসংস্কৃতিগুলো আছে সেগুলোকে তুলে ধরবার। আমরা সিসিএন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দলের সবাইকে আমরা সম্মাননা তুলে দিচ্ছি এবং ছোট্ট উপহার তুলে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন অনুষ্ঠান, এবং পরের অনুষ্ঠানে আমরা যাব আর কিছুক্ষণের মধ্যে। I
সঙ্গে বিরতি সে নাই আমের গে সদাম সে নাই সখী হে আমের গে সদাম সে নাই সখী হে হেদের সখী ঝাঁটা কেসে মারে তো সঙ্গে বিরতি সে নাই হেদের সখী ঝাঁটা কেসে মারে তো সঙ্গে বিরতি
আমরা মন্ত্রমুগ্ধের মতন দেখছিলাম। এইমাত্র যে নাচটি আমরা দেখলাম, এটা কি এবং কেনই বা গাওয়া হয়? আমরা আমাদের সিসিএন চ্যানেলের মধ্য দিয়ে উত্তরবঙ্গের এই যে লুপ্তপ্রায় লোক সংস্কৃতি যে পর্বটা আপনারা দেখছেন, এই পর্বে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মানুষদেরকে এক জায়গায় মিলিত করবার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে আমরা এবার জানবার চেষ্টা করব যে এইমাত্র যে নৃত্যটি আমরা দেখলাম সমবেতভাবে, সেটা কি ব্যাপার। নমস্কার। আচ্ছা, আপনারা এইমাত্র যে নাচটি দেখালেন আমাদের, এটা কি? এটা মিছিনি ঠাকুরের পূজা। আমরা চৈত্র মাসে এই ঠাকুরটা সবারই বাড়িতে থাকে না, মাঝে সাঝে গ্রামের মনে 5-6 ঘর এইরকম সবার থাকে। তখন চৈত্র মাস পরে তখন এই ঠাকুরটা আমরা সবাই মিলে ওই বাড়িতে ভিক্ষে করে বেড়াই। ও আচ্ছা, এটা মেচিনি নাচ বলে, তাই তো? হ্যাঁ, মিছিনি নাচ। মেচিনি নাচ, এটা চৈত্র মাসে হয়। হ্যাঁ। আচ্ছা, উত্তরবঙ্গে এই নাচটাকে এই প্রথম না এর আগেও ছিল? আগেও ছিল। তো এটা কি সব গ্রামেই হয়? হ্যাঁ, সব গ্রামেই হয়। এর মধ্য দিয়ে কি প্রকাশ পায়, কেন হয় এই নাচটা? বা এই আপনারা যে নাচতে নাচতে সব বাড়িতে বাড়িতে যাচ্ছেন এই ঠাকুরকে নিয়ে, এটা কি উদ্দেশ্যটা, কি কিসের জন্য করেন? এই উদ্দেশ্যটা আমরা ঠাকুরকে মানি। ওই চৈত্র মাসে তো হাওয়া বাতাস খুব হয়, তখন আমরা বলি যে মা, মিছিনি ঠাকুর আমাদের বাড়িঘরগুলোর জন্য বাঁচিয়ে থাকে, তোমাকে আমরা সহায় করলাম। তারপরে অনেক আরও আছে, অসুখ বিসুখ হয়, মাকে মানা জানা করি, তো আমাদের বিশ্বাস হয় তখন সারে যায়। আচ্ছা, মানে আপনাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই একটা প্রবণতা আছে, বা এই ঠাকুরকে নিয়ে আপনারা বাড়ি বাড়িতে ঘুরে বেরিয়ে ভিক্ষে করেন। ভিক্ষে করার পরে সেই ভিক্ষের যা পাচ্ছেন আপনারা, সে কেউ চাল দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, তারপর আপনারা কি করেন? ওগুলা সবগুলা করে পূজা করি, নদীর পাড়ে পূজা করি। ও, নদীর পাড়ে পুজো হয়। যেদিন পূজা হয় ওদিন আমরা ঢাক টাক নিয়ে সবাই মিলে আনন্দ হুলি টুলি খেলি, তখন নদীর পাড়ে ওই পূজা করি। আচ্ছা, আমরা জানতে পারলাম যে মেচিনি ঠাকুরের এই নাচটি বা ওনারা করেন, তার মধ্য দিয়ে গ্রামের এবং সমাজের এবং পরিবারের শান্তি বজায় রাখার একটা প্রবণতা, বা তাদের মধ্যে একটা এই যে একটা নৃত্য, লোকনৃত্যর মধ্য দিয়ে তারা সেটা প্রকাশ করছেন। আমার সত্যি খুব ভালো লাগছে যে উত্তরবঙ্গের এই যে লুপ্তপ্রায় লোক সংস্কৃতি, কত যে লোক সংস্কৃতি আছে, আমরা কিন্তু দেখব এক এক করে। খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। এবং আপনারা কোথা থেকে এসছেন? তারবান্দা থেকে এসছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সিসিএন কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং আমাদের তরফ থেকে সম্মাননা এবং আমরা ছোট্ট একটু উপহার আপনাদের তুলে দিচ্ছি।